এসআইআর হিয়ারিং নিয়ে চরম আতঙ্ক। শুনানিতে ডাক হলো 105 বছরের বৃদ্ধাকেও। জানা যায়, ভোটার কার্ড ও সরকারি নথিতে ওই বৃদ্ধার বয়স 81 বছর দেখানো হলেও খাতা কলমে ওই বৃদ্ধার বয়স 105 বছর। অভিযোগ, 81 বছরের ঊর্ধ্বে বয়স উল্লেখ থাকা সত্ত্বেও তাকে এসআইআর হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের ভগবানগোলা ব্লক সভাপতি ইমরান হোসেন প্রামাণিক। ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামের মানুষজন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এসআইআর শুনানিতে ডাকা হলো 105 বছরের এক বৃদ্ধাকে। জানা যায়, ভোটার কার্ড ও সরকারি নথিতে নাসেফা বেওয়ার বয়স 81 বছর দেখানো হলেও খাতা কলমে ওই বৃদ্ধার বয়স 105 বছর। অভিযোগ, 81 বছরের ঊর্ধ্বে বয়স উল্লেখ থাকা সত্ত্বেও তাকে এসআইআর হিয়ারিংয়ে ডাকা হয়েছে। জন্ম পুরাডাঙ্গাতে হয়েছে আগে, স্বাধীনতার আগে। হ্যাঁ, এই যে এখানে ডেকেছে, কি বলবেন সরকারকে? হ্যাঁ, সরকারকে কি বলবো, আমি পাকিস্তান পার হতে পারবো, তাই আমি যাব। এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের ভগবানগোলা ব্লক সভাপতি ইমরান হোসেন প্রামাণিক। তার অভিযোগ, এসআইআর নিয়ম অনুযায়ী এই ধরনের অতি বয়স্ক ব্যক্তিদের বাড়িতে গিয়ে হিয়ারিং করানোর কথা, কিন্তু তা করা হয়নি। দেখুন, এই দৃশ্য দেখার মতো না। আমরা যারা প্রকৃত মানুষ, তারা কোনোদিনও এরকমভাবে এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না। এইভাবে যে মানুষকে এসআইআরের নাম করে যেভাবে মানুষকে হয়রানির শিকার করা হচ্ছে, সত্যি এটা খুব বেদনাদায়ক। যদিও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চেষ্টা করছেন মানুষের পাশে থাকার, সাথে থাকার। আজকে ওনাদের নির্দেশ মতোই, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই, আমাদের বিধায়ক রিয়াত হোসেন সরকারের নির্দেশ মতো আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, যাতে সর্বসাধারণ মানুষের যদি কোনো রকম কোনো কাজে আমরা লাগতে পারি, কোনো রকমভাবে কোনো হেল্প করতে পারি। সেখানে ওই বৃদ্ধার ছেলে জানান, এসআইআর নিয়ে আতঙ্কে ভুগছেন তিনি। সেই কারণে অসুস্থ শরীর নিয়ে টোটো করে এসআইআর কেন্দ্রে নিয়ে আসতে বাধ্য হয়েছেন তারা। ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামের মানুষজন। স্বাধীনতার আগেই জন্ম হয়েছে, হ্যাঁ, তারপরও এখানে তাকে ডাক দিয়েছে। এই নিয়ে কেন্দ্র সরকারকে আমরা ধিক্কার জানাই। আমরা ভয়ে ভীতিতে তার জন্য এসআইআরে উপস্থিত হয়েছি। হ্যাঁ, মমতা ব্যানার্জি তার প্রতিকার করছে। আমাদের রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে আমরা ধিক্কার জানাচ্ছি। মা আতঙ্কিত আছে, হ্যাঁ, যে আমার কি হবে, ছেলে আমি কোথায় যাব, আমাকে কোনো ক্যাম্পে ঢুকাবে নাকি। তবে এই ঘটনায় বিএলও জানায়, সবাইকে জানানো হয়েছিল যারা বয়স্ক তাদের ছেলেমেয়েরা এসে হিয়ারিং করাতে পারে, কিন্তু তাদের মধ্যে অতিরিক্ত আতঙ্ক সৃষ্টি হওয়ার জন্যই এই সমস্যার সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমি তো গ্রামের দিকে বলেছিলাম, যারা বয়স্ক মানুষ আছে, চলাফেরা করতে পারবে না, তাদেরকে হিয়ারিংটা তার ছেলে বা মেয়ে যে হোক নোটিশটা নিয়ে যাবে, বা অফিসার আসে যে হিয়ারিং হবে। আতঙ্কগ্রস্ত, এই যে ভাবছে বোধহয় যে এটা এনআরসি হচ্ছে, এসআইআর মাধ্যমে এনআরসি হচ্ছে বাংলায়। প্রথমেই সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। 2026 এই বছরটি হোক তোমার স্বপ্ন পূরণের বছর। WBCS, SSC, ব্যাংক, রেল, স্কুল সার্ভিস কমিশনের মতো পরীক্ষাগুলি অপেক্ষা করে আছে বছর জুড়ে। তাহলে আর দেরি নয়, প্রস্তুতি নাও এখন থেকেই। 2026কে গড়ে তোলো স্বপ্ন পূরণের বছর হিসেবে। WBCS, SSC, ব্যাংক, রেল এবং স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য রাইস এডুকেশনে ইতিমধ্যেই ভর্তি শুরু হয়ে গেছে। অভিজ্ঞ ফ্যাকাল্টি, ফোকাস প্রস্তুতি আর রেজাল্ট ওরিয়েন্টেড গাইডেন্স। রাইস এডুকেশন, ইয়োর গেটওয়ে টু সাকসেস। আজই ফোন করো স্ক্রিনে দেওয়া নম্বরে। সিট কিন্তু সীমিত, আর দেরি নয়, কর্মযজ্ঞে সামিল হও আজই।